শহীদুল ভাই, বহু পরিযায়ী শ্রমিককে ভয় পাওয়ানো হচ্ছিল যে পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় যান, হাওড়া থেকে যান, কাতারে যান, দুবাইতে যান, কুয়েতে যান, সৌদি আরবে যান বা কেরালাতে যান, বিভিন্ন জায়গাতে যে মাইগ্রেন্ট লেবার হিসাবে কাজ করতে যান, তাদের নাকি নাম বাদ চলে যাবে। মহিদুল ভাই, সবচেয়ে বেশি কাগজ তো পরিযায়ী শ্রমিকদের কাছে আছে, তাদের এজেন্সিকে দিতে হয় কাগজ, তাদের প্লেনে করে যেতে গেলে পাসপোর্ট লাগে, ট্রেনে করে যেতে গেলে আধার কার্ড লাগে, একটু যদি বুঝিয়ে বলেন। পরিযায়ী শ্রমিক বর্তমানে পশ্চিমবাংলাতে গেছে প্রায়, যেটা আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, 1 কোটির ওপরে পরিযায়ী শ্রমিক মনে হয় পশ্চিমবাংলা থেকে বাইরে আছে। পশ্চিমবাংলা থেকে বাইরে আছে পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 90%, 80%, 90%ই মুসলিম সংখ্যালঘু ভাইরা। তাহলে সংখ্যালঘু ভাইরা যাকে এতদিন ভোট দিয়ে জিতিয়ে সরকার গঠন করলো, সেটা বামপন্থীদের ক্ষেত্রেও আছে, 34 বছর শাসন করেছে এবং এই 14.5 বছরের শাসনকালে এই তৃণমূল সরকারের সংখ্যালঘু ভাইরাই তো জিতিয়ে তাকে এনেছে। কিন্তু সংখ্যালঘু ভাইদের আজ যে দুর্দশা, সেটা ওনাদের চিন্তা করতে হবে। সবচেয়ে কাগজ বেশি ওনাদের কাছে, এটা বললেন দাদা ঠিক, সবচেয়ে কাগজ বেশি, কেন ওনারা তো আদি এখানকার মানুষ। যারা সংখ্যালঘু ভাই বোনরা, তারা তো যারা ভারতীয় মুসলিম, তারা তো এখানকার, তাদের সবচেয়ে বেশি কাগজ। তারা দুবাই, কাতার যাচ্ছে, কীভাবে যাচ্ছে? তাদের প্রপার কাগজ না থাকলে তারা কী করে যাচ্ছে? তাদের প্রপার কাগজ, তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা সরকার গঠন করেও তা সত্ত্বেও তারা কিন্তু বাইরে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হচ্ছে। কিন্তু আমাদের বর্তমান সরকার যিনি আছেন, তিনি কিন্তু 2011 সালে ক্ষমতা আসার আগে বলেছিলেন, তাদের ইশতেহারে বলেছিলেন যে মুসলিমদের দুর্দশা, সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মুসলিমদের দুর্দশা 2006-এ করুণ অবস্থা। সেখানে আমি যদি ক্ষমতায় আসি, তাহলে আমি মুসলিমদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য 10,000 নতুন মাদ্রাসা করে দেবো। এটা উনি ঘোষণা করেছিলেন। 10,000 নতুন মাদ্রাসা করে। আমি বলছি 10,000 নতুন মাদ্রাসা তো দূরের কথা, একটা মাদ্রাসা নতুন হয়নি, 10,000 নতুন মাদ্রাসা করতে হয় না। বর্তমান সরকার, তৃণমূল সরকার যদি 10,000 মাদ্রাসার জায়গায় 10টা ইংলিশ মিডিয়াম স্কুল করে দিতেন মুসলিমদের জন্য, মনে করতাম যে সংখ্যালঘু মুসলিমদের জন্য উনি কিছু করেছেন। শুধু 14.5 বছরে আমার মনে হয় না কিছু করেছেন উনি, কোনো কিছু। আমরা বঞ্চিত ছিলাম, আছি, এখনও পর্যন্ত আছি। যতক্ষণ না এই পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হবে, মুসলিমদের কোনো উন্নয়ন হয়নি আর হবে না। এবং এইটাই আমার বলার, যে আজ যদি সিঙ্গুরে টাটার ফ্যাক্টরিটা হতো, সেখানে কি শুধুমাত্র হিন্দু বা জৈনরা কাজ পেত? সেখানে কি মুসলিমরা কাজ পেত না? আজকে যদি সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা হয় ভাঙড়ে, সেখানে সবচেয়ে বেশি তো ভাঙড়ের ছেলেমেয়েরা কাজ পাবে। আজকে যদি আইটি সেক্টর, ডেটা সেন্টার, গুগলের মতন কোম্পানি, ওরাকলের মতন কোম্পানি যদি কালিয়াচকে যায়, মুর্শিদাবাদে যায়, সেখানকার ছেলেমেয়ের তো লাভ হবে। কেন আমরা যাব? আমাদের ছেলেমেয়েদের বারবার পাঠাবো সুরাতে, কেরালাতে? আমরা এখানেই থাকবো, এখানেই টাকা কামাবো, দু হাতে টাকা কামাবো, দু হাতে বাংলার উন্নতি করব। আর তাতে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাইকে প্রয়োজন। 2002-এর লিস্টে যারা ছিলেন, 2025-এর লিস্টে যারা আছেন, সবাই থাকবে, শুধু রোহিঙ্গা থাকবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।